আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, একীভূতই থাকছে ৫ ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধনে কমিটি গঠন। প্রিয় দর্শক, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে জাতীয় সংসদে বিল উত্থাপনের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার কাজ করে আগামী রবিবার মধ্যে সংশোধনের প্রস্তাব সরকারকে দিতে বলা হয়েছে। অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও ৫ ব্যাংক একীভূত অবস্থায় থাকছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরও কয়েকটি ব্যাংক একীভূত বা অবসায়ন করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, আদৌ তা হবে কিনা আইন সংশোধনের পর সেটি বোঝা যাবে বলে জানা গেছে। গত বছর মে মাসে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ জারি করা অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশ এবং ব্যাংক কোম্পানি আইনের আলোকে শরিয়া ভিত্তিক পরিচালিত এক্সিম সোশ্যাল ব্যাংক, ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকার মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা, আর আমানতকারীদের মাঝে ১৫,০০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে। এছাড়া আমানত বিমা তহবিল থেকে ১২,০০০ কোটি টাকা নিয়ে এসব ব্যাংকের আমানতকারীদের ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে। পুরো অর্থ পর্যায়ক্রমে ফেরতের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি স্কিম ঘোষণা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের বিভিন্ন বিষয়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনে উত্থাপন করতে হয় এবং ৩০ দিনের মধ্যে পাশ না হলে তা বাতিল হয়ে যায়। যে কারণে এসব অধ্যাদেশ যাচাই বাছাই করে রিপোর্ট পেশের জন্য ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি করা হয়। এই কমিটি ব্যাংক রেজুলেশন ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ করেছে। যদিও দেশের স্বার্থে এই আর্থিক খাতে অনিয়ম বন্ধে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটি অপরিবর্তিত অবস্থায় পাশের পক্ষে অবস্থান নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য। জানা গেছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধনের বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সমন্বয়ে ৭ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে আজ শুক্র ও আগামীকাল শনিবার কাজ করে রোববার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। সে আলোকে পরবর্তী ব্যবস্থা নিয়ে নির্ধারিত সময়ে সংশোধিত আইনটি সংসদে উত্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সমকালকে বলেন, নিয়ম অনুযায়ী অধ্যাদেশটি সংশোধন বা বাতিল না হওয়া পর্যন্ত যত কাজ হবে তা বৈধ। আবার ৫ ব্যাংক একীভূত কেবল এই অধ্যাদেশের আলোকেই হয়েছে তেমন নয়। ব্যাংক কোম্পানি আইন বিবেচনায় নেওয়া হয়েছে, তবে ন্যাশনাল এফআইসি ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সম্পদের গুণগত মান সম্পন্ন করা হয়েছে। বিষয়টি আরও এগোবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। অবশ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ক্ষেত্রে সোচ্চার আছে জানিয়ে তিনি বলেন, মূলধন ঘাটতি নিয়ে যেসব ব্যাংক চলছে তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চেয়েছে IMF। সংস্থাটি পরবর্তীতে কিস্তি ছাড়ে এই বিষয়টি দেখা হবে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আলোকে সাময়িক সময়ের জন্য একটি দুর্বল ব্যাংক সরকার এবং বাংলাদেশ ব্যাংকের মালিকানায় নেওয়া যায়। বিভিন্ন আর্থিক সূচকের ভিত্তিতে দুর্বল ব্যাংক চিহ্নিত করে রেজুলেশন নিষ্পত্তি তথা অবসায়ন, একীভূতকরণ বা তৃতীয় পক্ষের কাছে ব্যাংক বিক্রি কিংবা নতুন শেয়ার ইস্যুতে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়। দুর্বল ব্যাংক চিহ্নিত সহ বিভিন্ন বিষয়ে কাজ করতে বাংলাদেশ ব্যাংকে আলাদা একটি বিভাগ খোলা হয়। মূলত কয়েকটি ব্যাংক আমানত জমানোর অর্থ ফেরত দিতে না পারায় ব্যাপক অস্থিরতা তৈরি হয়, যে কারণে রেজুলেশনের মাধ্যমে ব্যাংকের উন্নয়ন করে আবারও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়। এর মাধ্যমে আর্থিক ব্যবস্থার জনগণ আস্থা বজায়, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের লেনদেন চলমান রাখা ছিল মূল উদ্দেশ্য। রেজুলেশন আওতায় নিয়ে অধ্যাদেশ সুনির্দিষ্ট কয়েকটি সূচক দেখতে বলা হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশিত মূলধন বা তালাল্য সংরক্ষণের শর্ত পালনে ব্যর্থতা, কোনো ব্যাংক দেউলিয়া হয়েছে বা হওয়ার পথে কিংবা আমানতকারী বা অন্য পাওনাদার দায়বদ্ধতা পূরণের অক্ষম এবং প্রতারণামূলকভাবে ঋণের নামে অর্থ বের করার ঘটনা থাকলে এই সম্পর্কিত অধ্যাদেশের আওতায় সেই ব্যাংক তা নিষ্পত্তি করতে পারবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।